আজকে আমরা উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য আসামের সম্পর্কে জানতে চলেছি, যার সৌন্দর্য অপূর্ব। এই সৌন্দর্যের কারণ হলো এখানকার সবুজ চায়ের বাগান, উঁচু উঁচু পাহাড় আর বয়ে যাওয়া বিশাল ব্রহ্মপুত্র নদীর অপূর্ব দৃশ্য। এই রাজ্য পর্যটকদের মন কেড়ে নেয়। আপনারা কি জানেন আসামের মেয়েরা ভারতের সবথেকে সুন্দর হয়ে থাকে? তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আসামের সম্পর্কে অনেক অজানা তথ্য দিতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অ্যামাজিং নলেজ বেঙ্গলি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আর আপনাদের যদি কোনো দেশের সম্পর্কে জানার থাকে আমায় কমেন্ট করে বলুন, আমি আপনার বলা ভিডিও অবশ্যই বানাবো। ভারতের হৃদয় হলো আসাম। আসামের উত্তরে রয়েছে ভুটান আর অরুণাচল প্রদেশ, পূর্বে রয়েছে নাগাল্যান্ড আর মণিপুর, দক্ষিণ পূর্বে রয়েছে মেঘালয় আর বাংলাদেশ, আর পশ্চিম দিকে পুরোটা বাংলার সাথে জুড়ে রয়েছে। ভারতবর্ষে অন্য রাজ্যগুলো থেকে সব থেকে বেশি চার উৎপাদন আসামেই হয়। আসামের চা সারা পৃথিবীতে বিখ্যাত। ব্রহ্মপুত্র নদীটিকে আসামের জীবন অর্থাৎ লাইফলাইন বলা হয়ে থাকে। এই ব্রহ্মপুত্র নদী আসামের একটি বড় পরিচয়। এই নদী আসামের মধ্যে দিয়েই বয়ে গেছে। ভারতবর্ষে সব থেকে বেশি কাঁচা তেলের ভাণ্ডার, পেট্রোল, ডিজেল, কেরোসিন যা আসামের রাজ্যেই পাওয়া যায়। তাছাড়া ভারতের 25% তেলের যোগান এই আসাম দিয়ে থাকে। আসামকে ল্যান্ড অফ ফেস্টিভ্যালও বলা হয়। আসামের উৎসবগুলির মধ্যে সব থেকে বড় উৎসব হলো বিহু উৎসব। এই বিহু উৎসব আসামের সব থেকে বড় উৎসব। এই বিহু উৎসব বছরে 3 বার পালন করা হয়। প্রথম বিহু উৎসব পালন করা হয় নববর্ষের সময়, দ্বিতীয় বিহু উৎসব পালন করা হয় ফসল উৎপাদনের সময়, তৃতীয় বিহু উৎসব পালন করা হয় ফসল কাটার সময়। চলুন বন্ধুরা, এখন আমরা আসামের ইতিহাস সম্বন্ধে একটু জেনে নিই। ব্রিটিশদের শাসনের আগে আসাম রাজ্য কারোর অধীনে ছিল না। এটি এমন একটি রাজ্য কোনোদিনও মুসলিম শাসকের অধীনে থাকেনি। ব্রিটিশরা যখন ভারত শাসন করত তখন তারা আসাম রাজ্য শাসন করত, কিন্তু আসাম তখন ভারতের অংশ ছিল না। তখন আসাম বার্মা অর্থাৎ মায়ানমারের অংশ ছিল। 1826 সালের আগে আসাম মায়ানমারের অংশ ছিল। 1950 সালের আগে ত্রিপুরা আর মণিপুর ছাড়া উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যই আসামের অংশ ছিল। ব্রিটিশদের সময়কাল থেকে চা উৎপাদনের জন্য আসাম ছিল বিখ্যাত। সারা বিশ্বের মধ্যে বিখ্যাত এই আসাম চা। ভারতের 60% ও বিশ্বের 14% চার উৎপাদন শুধুমাত্র এই আসাম রাজ্যই করে থাকে। বর্তমানে আসামের টোটাল জনসংখ্যা 3,11,60,000-এর কাছাকাছি। জনসংখ্যার দিক থেকে এই রাজ্যটি 15তম রাজ্য হিসাবে পরিচিত। আসাম রাজ্যটি সম্পূর্ণ মিলিয়ে 78,438 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, আর এলাকার দিক থেকে এই রাজ্যটি 16তম রাজ্য হিসাবে পরিচিত। আসামের বেশিরভাগ মানুষ হিন্দু ধর্ম পালন করে থাকে। এছাড়া ইসলাম ধর্মের মানুষ, শিখ, খ্রিস্টান আর অল্প সংখ্যক বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষেরাও বসবাস করে থাকে। আসামের লোকেরা বিভিন্ন পদ্ধতিতে মদ মানে অ্যালকোহল নিজেরা তৈরি করে থাকেন। এখানে অনেক মানুষ নিজেরা ঘরে ঘরে পছন্দ মতন তাদের অ্যালকোহল বানিয়ে নেয়। আসামে বিভিন্ন স্বাদের অ্যালকোহল পাওয়া যায়। ভূপেন হাজারিকা সেতু নদীর ওপর তৈরি হওয়া ভারতের সব থেকে লম্বা ব্রিজ, যা আসামের লোহিতী নদীর ওপর রয়েছে। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বিখ্যাত। এটি ভারতের সব থেকে বিখ্যাত ন্যাশনাল পার্কগুলির মধ্যে একটি। এই ন্যাশনাল পার্ক একশিঙালা গন্ডারের জন্য বিখ্যাত। আসামে অনেক অচেনা পশু পাখি দেখা যায়। এখানে এমন কিছু পশু পাখি দেখা যায় যা বর্তমানে বিলুপ্তর পথে। ব্রহ্মপুত্র নদীর দ্বারা তৈরি মাজুলি আইল্যান্ড হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় আইল্যান্ড, যা আসামেই রয়েছে। আর পৃথিবীর সব থেকে ছোট আইল্যান্ড উমানন্দা আইল্যান্ড, এটিও আসামেই অবস্থিত। এখন আমি আপনাদেরকে আসামের একটি অদ্ভুত ঘটনা বলতে চলেছি। তার আগে বন্ধুরা, আপনারা কি আসামে গিয়েছেন? যদি গিয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। আর আসাম থেকে যদি ভিডিওটি কেউ দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট না করে যাবেন না। আর প্রথমবার আমার চ্যানেলে এলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমায় ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আসামের ডিমা হাসাও জেলার জাতিঙ্গা নামে একটি গ্রাম আছে। এই গ্রামে প্রত্যেক বছর প্রচুর পাখি এই গ্রামে আত্মহত্যা করে থাকে।
এই গ্রামটি খুব সুন্দর, উঁচু উঁচু পাহাড়, সবুজ গাছপালায় ঘেরা, কিন্তু জাতিঙ্গা তার প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়। জাতিঙ্গা এই প্রত্যেক বছর প্রচুর পাখি আত্মহত্যার এই আজব ঘটনার জন্য বিখ্যাত। প্রত্যেক বছর সেপ্টেম্বর আর নভেম্বর মাসে বেশি এখানে পাখি আত্মহত্যা করে থাকে, কিন্তু কেন এই ঘটনা ঘটে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। আসামের সবথেকে বড় শহর হলো গুয়াহাটি শহর, আর এই গুয়াহাটি শহরটি পৃথিবীর সেরা দ্রুত এগিয়ে যাওয়া শহরগুলির মধ্যে একটি। এই গুয়াহাটি শহরে ভারতের সবথেকে বড় মন্দির কামাখ্যা মন্দির রয়েছে। আপনি যদি আসামে যান তো কামাখ্যা মন্দির দর্শন না করে আসবেন না। এই মন্দিরে ভারতের নানা জায়গা থেকে এবং বাইরের দেশ থেকেও প্রচুর মানুষ এই কামাখ্যা মন্দির দর্শন করতে আসে। আর এই গুয়াহাটি শহরটি প্রাচীন কামরূপ রাজ্যের রাজধানী ছিল। আসামে বেশিরভাগ বাংলাদেশ থেকে আসা মানুষেরা থাকে। আসাম ভারতের গরিব রাজ্যগুলির মধ্যেই পড়ে। আসাম মুগা রেশম কাপড় তৈরির জন্য বিখ্যাত। এছাড়া আসামের গামছা মেখলার জন্য আসাম বিখ্যাত। আসামের শিক্ষাহার হল ৭২.৯%। আসাম রাজ্যটি শিক্ষাহারের দিক থেকে ১৯তম রাজ্য। এই রাজ্যে ২০টি ইউনিভার্সিটি, ৬০টি মেডিকেল কলেজ আর ১৬টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এক সিঙ্গালা গন্ডার এই রাজ্যের জাতীয় পশু হিসাবে মানা হয়। ধোপ খেলা এই রাজ্যের জাতীয় খেলা হিসাবে সম্মানিত করা হয়েছে। আসামি ভাষা আসামে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়া বাংলা ও ইংরেজি ভাষাও অনেকে বলে থাকে। বিশ্বের মধ্যে সবথেকে ঝালওয়ালা লঙ্কা আসাম রাজ্যেই পাওয়া যায়, যা গিনিস রেকর্ড বুকে স্থান করে নিয়েছে। তো বন্ধুরা, আসামের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো দেশের সম্বন্ধে জানার থাকে তো আমায় নিচে কমেন্ট করে বলুন, আমি আপনার বলা ভিডিও অবশ্যই বানাবো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন বন্ধুরা।